হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো টক ঝাল মিষ্টি চালতার আচার। আশা করি সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে 3টি চালতা নিয়ে নিলাম। চালতাগুলোকে এভাবে চিকন চিকন করে কেটে নিলাম। এখন ভালোভাবে ধুয়ে নিলাম। চালগুলোকে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে পানি ধরে নেব। সিদ্ধ চালগুলোকে একটু ছেঁচে নিব। আমি এভাবে সবগুলো চালতা ছেঁচে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। কয়েকটা দারচিনি দিয়ে দিলাম। একটু লাড়া দিয়ে দিলাম। আগে থেকে ছেঁচে রাখা রসুন দিয়ে দিলাম। ভালোভাবে লাড়া দিয়ে দিলাম। এখন রসুনটা ভালোভাবে লাল করে নেব। এখন রসুন লাল হয়ে গেছে। এখন চালতাগুলোকে দিয়ে দিব। ভালোভাবে লাড়া দিব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। চালতাগুলোকে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চামচ সরিষা বাটা। সরিষা বাটার ভিডিও কথা আমার মনে নাই। এখন দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে লাড়া দিব। এখন দিয়ে দেন পরিমাণ মতো গুড়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আপনারা যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। আচারের মিষ্টি চা যার স্বাদ মতো দিতে পারেন। এখন দেখেন গুড়টা দেওয়ার পরে আচারে অনেক পানি ছেড়েছে। এখন আচার থেকে পানি শুকানো পর্যন্ত রান্না করব। আচার থেকে আস্তে আস্তে কালার আসছে। এখন আচারটা ভালোভাবে লাড়া দিব। এখন দিয়ে দিব আগে থেকেই ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়া দেওয়ার পরে অনেক সুন্দর একটি স্মেল বের হয়েছে। এখন সব শেষে দিয়ে দেব পাঁচফোড়ন গুঁড়া। এখন ভালোভাবে আচারটা লাড়া দিব। এখন হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি স্বাদে সবার পছন্দের চালতার আচার। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার নতুন চ্যানেলটিকে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।